আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজ আমি যাব সাভার মিনি চিড়িয়াখানা। পুরো চিড়িয়াখানা ঘুরে একটি কুইক রিভিউ দিব এই ভিডিওতে। ঢাকার যে কোনো স্থান হতে সাভার হয়ে নবীনগর চলাচলকারী বাসে উঠে নেমে পড়ুন সিএনডি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে তাকালে চোখে পড়বে সাভার মিনি চিড়িয়াখানা। এটি মূলত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সাভার মিলিটারি ফার্মের একটি চিড়িয়াখানা ও পিকনিক স্পট। নাম অরণ্যালয় মিনি চিড়িয়াখানা ও পিকনিক স্পট। মার্চ থেকে সেপ্টেম্বর সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সপ্তাহের 7 দিনই এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। প্রবেশেই চোখে পড়বে সারি সারি গাছের ছায়া ঢাকা মেঠো পথ। মুহূর্তে মনে হবে যেন গ্রামে চলে এসেছি। ইট পাথরের কোলাহলের জঞ্জালে ভরা যান্ত্রিক শহরে কর্মব্যস্ততাকে পাশ কাটিয়ে নিজেকেই হঠাৎ আবিষ্কার করেছি সবুজের সমারোহে। অরণ্যালয় যেন নামের সার্থকতা প্রমাণ করতেই এখনো এখানে প্রাণপণে টিকে আছে এই অঞ্চলের আদি বনাঞ্চল শালবনের কিছু অংশ। বনের মধ্যে একটি ভিআইপি সহ রয়েছে 3টি পিকনিক স্পট। এগুলো ভাড়া নিতে চাইলে পূর্বে আলোচনা করতে হবে, না হয় সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এই পথে চলতে চলতে পাখিদের কলতানে মুগ্ধ হয়েছি, মনে হয়েছে যেন এটি পাখিদের অভয়ারণ্য। চিড়িয়াখানা প্রবেশে টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা। প্রবেশেই রয়েছে খোলা চত্বর, যেখানে আছে বাচ্চাদের খেলার কমন কিছু রাইড সম্বলিত বিনোদন আর চমৎকার বসার আয়োজন। এগিয়ে এলে চোখে পড়বে চিত্রা হরিণের বেষ্টনী, পাশে আছে তার জাত ভাই সাম্বার হরিণের। 1999 সালের 27 ফেব্রুয়ারি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বীর বিক্রম এই চমৎকার স্থানটির উদ্বোধন করেন। এখানে আগুনের ওজন কিন্তু 500 কেজি। অবাক হওয়ার কিছু নেই, আগুন নামের এই ঘোড়ার ওজন 500 কেজি হতেই পারে। তার পাশেই আছে সজারু আর গিনিপিগ এর খাঁচা। তার পাশেই আছে বাচাল পাখিদের বিশাল খাঁচা। কপাল ভালো হলে ময়ূরের পেখম খোলা অবস্থায় দেখতে পারেন তার অপরূপ সৌন্দর্য। পাশেই আছে ইমো, মনের সুখে তারা ঘুরে বেড়াচ্ছে। পাখিদের চেয়েও বড় খাঁচাতে আছে বেশ কিছু রেসাস বানর। মনে হলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকার কারণে তাদের বাদরামি কমে গেছে। বানরের পাশের খাঁচাতে আছে কালো ভাল্লুক। দেখতে পেলাম ভাল্লুক মশাই কিছুক্ষণ এই চিড়িয়াখানার ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে পায়চারি করে, কিছুক্ষণ আবার দিনের বেলা আকাশে তারা গুনছেন। এইদিকে আছেন বিরাট অজগর। কাঁঠাল গাছের নিচে হঠাৎ চোখে পড়ল মিউল নামের কিছুটা গাধা, বাকিটা ঘোড়ার সাদৃশ্য। অদ্ভুত দর্শন এই প্রাণীগুলোর দিকে। মিউলের পাশের বেষ্টনীতে দেখতে পেলাম ছাগলের থেকে একটু বড় বাছুরের সমান পূর্ণ বয়স্ক এগুলো ভুটানি গোট। শেষ প্রান্তে আছে একটি শিশু পার্ক। এখানে রাইড প্রতি গুনতে হয় টাকা। মহিলাদের নামাজ কক্ষের পাশেই আছে মাশরুম চাষের ঘর। খোলা চত্বরে গাছের ছায়া আছে চটপটি হাউস। সাজানো গোছানো পরিপাটি এই স্থানটি ছেলে বুড়ো সবারই ভালো লাগবে। অন্য এক পাশে রয়েছে আরো কিছু খাঁচা। খরগোশ, টার্কি মুরগি, কালিম পাখি রয়েছে সেখানে বাঁধা। আরো আছে কথা বলা এই কিউট ময়না পাখি। চিড়িয়াখানার পূর্ব পাশে উত্তরে দক্ষিণে রয়েছে এক বিশাল দিঘি। সরোবরের শান্ত জলে মন চাইলে করা যাবে নৌকা ভ্রমণ। আর কোথাও নয়, শুধুমাত্র এই সরোবরের ধারে বসে স্নিগ্ধ বাতাসে শরীর এলিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে অনায়াসে। চিড়িয়াখানাতে ঘুরে ফিরে মন্ত্রমুগ্ধ হয়ে কাটিয়ে বেলা। এখন আমাদের ফেরার পালা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন।
আজকের মতো বলছি বিদায়। দেখা হবে নতুন কোনো জায়গায়। আর ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।